ফ্রাইডে হচ্ছে আমাদের খ্রিস্টানদের খুব গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন আমাদের খুব মর্মান্তিক দিন। এই দিনে যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল। খ্রিস্টানরা এই দিনে উপবাস, প্রার্থনা এবং গির্জায় নীরব আরাধনার মাধ্যমে যীশু খ্রিস্টের কষ্ট ও মৃত্যু স্মরণ করে থাকে। যদিও এটি একটি সুখের দিন, তবুও গুড বলা হয় কারণ খ্রিস্টানদের বিশ্বাস মতে যিশুর এই আত্মবলিদান মানবজাতির মুক্তির পথ খুলে দেন। যীশু খ্রিস্টের আত্মত্যাগ ও তার প্রতি করুণা স্মরণ করে আমরা এই পবিত্র দিন পালন করে থাকি। গুড ফ্রাইডে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য গভীর ভাবনা ও সুখের দিন। এই দিনে যীশু খ্রিস্টর মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তিনি কোনো অপরাধ না করেও মানবজাতির পাপের বোঝা নিজের উপর নিয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে তার জীবন উৎসর্গ করেছিল। এই আত্মত্যাগ খ্রিস্টানদের কাছে মহান করুণার প্রতীক। গুড ফ্রাইডেতে আমাদের মনে করিয়ে দেয় অন্যের জন্য ভালো কিছু করতে হলে আত্মত্যাগের প্রয়োজন। ক্ষমা আর ভালোবাসা মানুষের সবচেয়ে বড় শক্তি এবং সত্যের পথে চলা কখনোই সহজ নয়, কিন্তু তাই হলো মুক্তির পথ। গুড ফ্রাইডেতে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা, উপবাস পালন করা হয়। ক্রুশবিদ্ধ যীশুখ্রিস্টের স্মৃতিতে অনেকেই এই দিনে কালো পোশাক পরে থাকেন এবং নীরবে তার কষ্ট ও ত্যাগ স্মরণ করে তাকে আমরা মন থেকে ভালোবাসা দেই এবং মন থেকে তাকে স্মরণ করি। তাকে খুব ভালোবাসি আমরা সবাই। নিঃশব্দ যন্ত্রণার মধ্যে শান্তির আহ্বান। গুড ফ্রাইডেতে কেবল একটি ধর্মীয় দিন নয়, এটি আত্মচিন্তা, অনুশোচনা এবং আত্মশুদ্ধির সময়। যীশু খ্রিস্ট যখন ক্রুশে ঝুলছিলেন তখন তিনি শারীরিক যন্ত্রণার মধ্যেও মানব জাতির জন্য প্রার্থনা করেছিলেন। এটাই ছিল তার শিক্ষা, প্রেম দিয়ে ঘৃণাকে জয় করা, ক্ষমা দিয়ে প্রতিহিংসাকে রোধ করা। কষ্টের মধ্যেও ভালোবাসা ছড়ানো যায়, অন্যের বিরুদ্ধে শান্তভাবে ধীর থাকা সম্ভব। নিজেকে অন্যের জন্য উৎসর্গ করাও এক ধরনের মুক্তি। গুড ফ্রাইডেতে আমাদের হৃদয়ের প্রশ্ন তোলে, আমি কি কেবল নিজের জন্য বাঁচি নাকি অন্যের জন্য কিছু করি? বিশ্বজুড়ে বহু মানুষ এই দিনে নিজেকে শুদ্ধ করতে প্রার্থনায় নিমগ্ন হয়, দান করে, সংযম চর্চা করে এবং মনের ভেতরে শান্তি খুঁজে সময় কাটায়। এটি যেন এক আত্মার নীরব ডাক, নতুন করে শুরু করে ক্ষমা করা, ভালোবাসা।